Very unfortunate. Very unfortunate. A strict action নেওয়া উচিত. There should be strict action against it. It's terrible. Really, really terrible. Absolutely. সেই সব জায়গায় সব কিছু সম্ভব, তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ইটস নট কারেক্ট, ইটস ভেরি ভেরি রং, ইটস ভেরি না। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কিন্তু সরকারি হসপিটালে নিরাপত্তা তো বাড়ানো উচিত। দেখো, নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত, কারণ পেশেন্ট, ডক্টর, ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে। প্রাইভেট হসপিটাল, পাবলিক হসপিটাল, অফিসেস, স্কুলস, মাঠ, সব জায়গায় থাকে। একদিকে আরজি করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় ইতিমধ্যেই যে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে, তার বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে আসছে। অন্যদিকে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, আরজি করে পৌঁছে গিয়েছে এসআইটির সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখলাম কলকাতা পুলিশের তরফ থেকে এই যে তদন্ত চালানো হচ্ছে এসআইটির তরফ থেকে, সেই এসআইটির টিম তারা ইতিমধ্যে এই যে ইমার্জেন্সি দেখা যাচ্ছে নিচে জরুরি বিভাগ, এইখান দিয়েই তারা কিন্তু প্রবেশ করেছেন একেবারে ঘটনাস্থল, যেখানে এই অভিযোগ উঠেছে, যে জায়গায় এই মহিলা চিকিৎসকের সঙ্গে এই নৃশংস ঘটনা, সেই জায়গাতে তারা কিন্তু তল্লাশি করার জন্য, বা বলা যায় যে এভিডেন্স কালেক্ট করার জন্য তারা গেছেন। এবং সেখানে সায়েন্টিফিক উইংয়ের যারা সদস্যরা তারাও সেখানে গেছেন, কিছু ছবি তারা নেবেন। একদিকে যেমন এই তদন্ত চলছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা এখানকার পড়ুয়ারা তারা কিন্তু তাদের নিরাপত্তার দাবিতে এবং তাদের যে বিচারের দাবিতে তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে এই যে আরজি কর হাসপাতাল দেখে মনে হচ্ছে যেন দুর্গ, তার কারণ চারিদিকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পুলিশ থেকে আরম্ভ করে মহিলা পুলিশ এবং তার সঙ্গে কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা প্রত্যেকেই রয়েছেন। বাইরে থেকে যারা আন্দোলন করার জন্য ভেতরে ঢুকতে চেষ্টা করছেন তাদেরকে বাইরেই আটকে দেওয়া হয়েছে, কোনো অবস্থায় তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার কারণ স্বাস্থ্য পরিষেবা আগে সবার আগে, এবং সেইটাই কথাই প্রথম থেকে বলা হচ্ছে হাসপাতালের তরফ থেকে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে গতকালের পরে আজকেও যথেষ্টই উত্তেজনাপূর্ণ অবস্থা, এবং একদিকে ছাত্রছাত্রীরা তারা তাদের নিজেদের দাবিতে অনড়, এবং অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশও বাইরে থেকে কোনো আন্দোলনকারীকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। অন্যদিকে এসআইটির তরফ থেকে এই তদন্ত চালানো হচ্ছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু কি একজন রয়েছে এর পেছনে, নাকি এর পেছনে আরও বেশ কয়েকজন থাকতে পারে, সেটা তদন্ত যত এগোবে ততই স্পষ্ট হবে, এমনটাই মত পুলিশের। ধন্যবাদ আবির।